নমস্কার বন্ধুরা, সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগত। তো আজকে আমরা বানাবো হেলদি এগ চিকেন রোল। তো চলুন, সবার প্রথমে আমরা মাংসটাকে ম্যারিনেট করে নিই। তো আমি এখানে নিয়েছি 300 গ্রাম মাংস। এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো ঝালের জন্য, আর এর ভিতরে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ, আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ। গোলমরিচের গুঁড়ো আমি হাফ চামচ নিচ্ছি। তারপর আমি এতে হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি। হাফ চামচ হলুদ দেওয়ার পর এই সমস্ত উপকরণ ভালো করে 30 সেকেন্ড ধরে আমরা ভালো করে মিশিয়ে নেব। 30 সেকেন্ড মিশিয়ে নেওয়ার পর আমরা এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চামচ সয়া সস। মাথায় রাখবে, আপনারা যে কোনো কিছুতে যদি সয়া সস দেন তো ওর ভিতরে আগে থেকে নুন থাকে। তো আমি এখানে মাংস নুন দিয়েছি, তো সয়া সস সেই পরিমাণেই দেবেন। এগুলো সব কিছু ম্যারিনেট করে এবার ঢাকা দিয়ে আমরা এটাকে 10 মিনিট করে রেখে দিচ্ছি। তারপর আবার একটা নতুন পাত্র নিচ্ছি। নতুন পাত্রের ভিতরে এবার আমরা রোলের জন্য এর ভিতরে নিচ্ছি ময়দা। আমি এখানে 300 গ্রাম ময়দা নিচ্ছি। 300 গ্রাম ময়দা নিয়ে আমরা 300 গ্রাম আমরা মাংস নিচ্ছি। তো 300 গ্রাম ময়দা, 300 গ্রাম ময়দা নেওয়ার পর এতে আমরা 1 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। 1 চামচ সর্ষের তেল দেওয়ার পর এই ময়দাতে স্বাদের জন্য আমি এর ভিতরে 1.5 চামচ চিলি ফ্লেক্স আর ময়দা স্বাদের জন্য এতে নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে এই সমস্ত উপকরণ আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সমস্ত উপকরণ আমরা 30 সেকেন্ড ধরে মিশিয়ে নেব। 30 সেকেন্ড হয়ে গেলে এবার ময়দা মাখার জন্য আমরা এর ভিতরে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কাপ জল দিয়ে এটাকে এবার আমরা সেনে নেব। চলুন, সেনে নেওয়ার পর আবার ফিরে আসছি। তো আমাদের ময়দা সানা হয়ে গেছে। ময়দাটা একদম নরম নরম করে সেনেছি। তো এবার আমি এটাকে ছোট ছোট করে আকার নিয়ে নিচ্ছি। আপনারা মিডিয়াম ছোট যেরকম আকার চান সেরকম করে এটা সাইডে রেখে দিই। এরপর আমি 300 গ্রাম ময়দার জন্য আমি এখানে 3টে ডিম ফাটিয়ে নিয়েছি। ডিমে কোনো রকম নুন বা কিছু দিইনি, এটা ফাটিয়ে সাইডে রেখে দিচ্ছি। তারপর আমরা গ্যাস ধরিয়ে দেবো। গ্যাস ধরিয়ে দিয়ে কড়াই বসিয়ে 1 মিনিট কড়াইটা গরম করব। কড়াই যখনই গরম হয়ে আসবে এর ভিতরে আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে এটা আরও 30 সেকেন্ড অপেক্ষা করব। 30 সেকেন্ড হয়ে গেলে কড়াইয়ের চারিদিকে তেলটা ছড়িয়ে দেবো। তারপর গ্যাসটা একদম কমিয়ে দেবো। গ্যাস কমিয়ে এতে একে একে সমস্ত চিকেন দিয়ে দেবো। আমরা যেই চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, দেখবেন 10 মিনিট পর ওর ভিতর দিয়ে জল বেরোতে শুরু করবে। সেই জল ছাড়া শুধু চিকেন দেবেন। চিকেন দেওয়ার পর এটাকে 30 সেকেন্ড রান্না করে এটা ঢাকা দিয়ে আমাদের 10 মিনিট ধরে এটাকে রান্না করতে হবে মিডিয়াম গ্যাসে, যাতে চিকেনগুলো সিদ্ধ হয়ে যায়। এই চিকেনের ভিতরে কোনো রকম আমরা জলে ইউজ করিনি, আমরা তেলেই এটাকে সিদ্ধ করেছি। 10 মিনিট পর এটা আমরা একটা পাত্রে তুলে রাখছি। এরপর আমরা চাটু বসিয়ে দেবো। চাটুটা আমরা 1 মিনিট ধরে গরম করব। যতক্ষণ এটা গরম হচ্ছে ততক্ষণ আমরা ময়দাটা রোলের আকারে বেলে নিচ্ছি। তো এইটা এরমভাবে আস্তে আস্তে অল্প অল্প ময়দা দিয়ে আমরা 2 পৃষ্ঠে ভালো করে মেনে নিচ্ছি। আপনার যেমন আকারে রোল খেতে চান সেরকমভাবে বেলবেন। আমি এখানে গোলের মতন করার চেষ্টা করেছি। দেখুন, ময়দা বেলার পর শুকনো লঙ্কা একদম শুকনো লঙ্কা দেখা যাচ্ছে। তো এবার আমাদের চাটু গরম হয়ে গেছে 1 মিনিট পর। তারপর গ্যাসটা কমিয়ে আমরা এটা এর ভিতরে দিয়ে দিচ্ছি ময়দাটা। ময়দা দেওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে এর ভিতরে হাফ চামচ সর্ষের তেল দিয়ে দেবো। গ্যাসটা আমরা একদম মিডিয়ামে রেখে এটাকে আমরা 30 সেকেন্ড অবধি রান্না করব। 30 সেকেন্ড হয়ে গেলে এইটাকে আমরা পাল্টিয়ে দেবো। এটাও পাল্টিয়ে দিয়ে আবার আমরা হাফ চামচ তেল দিয়ে দেবো। আমরা গ্যাসটা মিডিয়ামে রেখে এটাকে আরও 30 সেকেন্ড এইদিকেও রান্না করব। 30 সেকেন্ড হয়ে গেলে আমরা এটাকে এবার আরেকবার উল্টিয়ে দেবো। এবার উল্টে দিয়ে গ্যাসটা আমরা একদম কমিয়ে দেবো। তারপর এর ভিতরে আমরা রোলের জন্য ডিম দিয়ে দিচ্ছি। আর ডিমটা আমি এই খুন্তির সাহায্যে ময়দার চারিদিকে আমরা ছড়িয়ে নিচ্ছি। গ্যাসটা একদম কমিয়ে আমাদের 10 সেকেন্ড অপেক্ষা করতে হবে। 10 সেকেন্ড হয়ে গেলে আমরা এটাকে এবার উল্টিয়ে দেবো। আরেকবার এটাকে উল্টিয়ে দেবো। উল্টিয়ে দেওয়ার আগে এর নিচে আমরা হাফ চামচ তেল দিয়ে দেবো।
তেল দিয়ে গ্যাসটা মিডিয়ামে রেখে এটাকে আমরা 30 সেকেন্ড অবধি রান্না করব। এরমভাবে আমাদের 30 সেকেন্ড রান্না করলে আমাদের রোল রেডি হয়ে যাবে। 30 সেকেন্ড পর আমাদের ডিমও ভাজা হয়ে গেছে। তো এইটা আবার পাত্রে রেখে বাকিগুলো আমরা এরমভাবে রোল বানিয়ে নেব। তো লাস্টে আমরা এর ভিতরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দেওয়ার পর এর ভিতরে আগে থেকে ভেজে রাখা চিকেন দিয়ে দেবো। চিকেন দেওয়ার পর আমি এর ভিতরে স্বাদ অনুযায়ী টমেটো সস দিয়ে দিচ্ছি। আমরা এর ভিতরে কাঁচা লঙ্কা বা লেবু দেব না, কারণ আমরা আগেই চিকেনের ভিতরে সয়া সস আর ময়দায় ঝাল ইউজ করেছি। তো এর ভিতরে আবার ঝাল দিলে আরও ঝাল হয়ে যাবে। আপনারা যদি চান এর ভিতরে কাঁচা লঙ্কা লেবু দিতে পারেন, আমি দিচ্ছি না। এরমভাবে বাকিগুলো আমরা সাজিয়ে নেব। সাজিয়ে নিয়ে আমরা আমাদের হোমমেড চিকেন রোল রেসিপি রেডি হয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং।